সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের খবরও উঠে আসছে। তার মধ্যে অনেক খবরে স্থান করে নিচ্ছে শিরোনামে। যেমন এবার বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মালদায় ঘটে গেল এইরকমই একটা ঘটনা, যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। মালদায় পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার 22টা তাজা বল বোমা। বিধানসভা ভোটের আগে এই ধরনের ঘটনায় খুব স্বাভাবিকভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাটা ঘটেছে মালদার কালিয়াচক থানার ধুরিটোলা গ্রামে। জানা গিয়েছে একটা পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাজা 22টা বল বোমা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে সমস্ত এলাকায়। বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই বাড়িটা। ওই বাড়ির ভেতরে 3টে জার রাখা রয়েছে বলে খবর পায় পুলিশ। সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তল্লাশির পর ওই জারগুলোর ভেতর থেকে পাওয়া যায় মোট 22টা বল বোমা। এলাকা ঘিরে ফেলে দমকল এবং বম্ব স্কোয়াডকে খবর দেয় পুলিশ। তাদের উপস্থিতিতেই বোমাগুলো উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা পরিত্যক্ত ওই বাড়িতে বিপুল পরিমাণ বোমা মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের ঘটনা এখানে আগে কখনো ঘটেনি। তবে আমরা চাই পুলিশ যাতে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়। কি বলছেন স্থানীয় বাসিন্দা নিখিল চন্দ্র মণ্ডল, শুনবো। ওর বাবা ও 15 বছর আগেই চলে গেছে ওখানে, আর একটা ছেলে থাকতো ও 10 মাস আগেই চলে গেছে, 10-11 মাস আগেই। হ্যাঁ, বাড়ি বন্ধ করে তালা লক করে চলে গেছে। কেন ওরা এখান থেকে চলে গেছে? ওখানে জমিন টমিন কিনেছে, ঠিক না, ওখানে বাড়ি ঘর করে নিল। এখানে কি কোনো রকম ঝামেলা ছিল? না তো। এই যে কি ঘটনা আজকে বলতেই পারবো না আমরা কি ঘটনা আছে, কি করে বলবো আমরা। সকালে দেখলাম পুলিশ এসে হাজির, তারপরে দারোগাকে বললাম কিছুক্ষণ দেখার পরে কি ব্যাপার, আপনারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন এখানেই বসে আছেন। তো বললো কি বুঝতে পারবেন কিছুক্ষণ পরে। তারপরে কে ফের আবার ফোন করলো আমাকে, কি হয়েছে আমরা তো কিছুই জানি না। আর একটা ছেলে থাকতো ও 10 মাস আগেই চলে গেছে তালা লক করে। দেখতেই পাচ্ছেন টিন টান সব পড়ে আছে ওর, এইটাই আর কি বলবো। আমরা শুনলাম যে ওই যে ভাঙা বন্ধ বাড়িতে বাথরুমের ভিতরে নাকি তো কে রাখলো না রাখলো সেটা তো উপরওয়ালাই জানে। হ্যাঁ, সে উপরওয়ালাই জানে। আরও এক স্থানীয় বাসিন্দা বাদল চন্দ্র মণ্ডল কি বলছেন, শুনবো। আমার পাড়াতে শুনলাম বম ছিল, পুলিশ প্রশাসন এসে বমগুলোকে উদ্ধার করে বাস্ট করেছে। 22টা বম ছিল। সেই কার বাড়িতে, ওই বাড়িতে কেউ থাকতো না, নিখিল মিলিটারির বাড়ির পাশেই বাড়ি। ওটা আমরা শুনলাম, শুনে গিয়ে পুলিশ প্রশাসনে এসে সে বমটাকে এই যে জঙ্গলে নিয়ে এসে বাস্ট করে। কটা ছিল? 22টা। কতদিন থেকে নেই ওরা বাড়িতে? কতদিন থেকে বলতে কি ওরা ছিল জমি টমি বিক্রি করে, ওরা নাকি ওই বুলবুলিতে গেছে। মাঝে মধ্যে আসছে, ছেলেরাই আসে আবার চলে যায়। সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের খবরও উঠে আসছে। তার মধ্যে অনেক খবরই স্থান করে নিচ্ছে শিরোনামে। যেমন এবার বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মালদায় ঘটে গেল এমন একটা ঘটনা যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। মালদার পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার 22টা তাজা বল বোমা। বিধানসভা ভোটের আগে এই ধরনের ঘটনায় খুব স্বাভাবিকভাবে ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাটা ঘটেছে মালদার কালিয়াচক থানার ধুরিটোলা গ্রামে। জানা গিয়েছে একটা পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাজা 22টা বল বোমা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই বাড়িটা। ওই বাড়ির ভেতরে 3টে জার রাখা রয়েছে বলে খবর পায় পুলিশ। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তল্লাশির পর ওই জারগুলোর ভেতর থেকে পাওয়া মোট 22টা বল বোমা। এলাকা ঘিরে ফেলে দমকল এবং বম্ব স্কোয়াডকে খবর দেয় পুলিশ। তাদের উপস্থিতিতে এই বোমাগুলো উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে কে বা কারা পরিত্যক্ত ওই বাড়িতে বিপুল পরিমাণ বোমা মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। তবে আমরা চাই পুলিশ যাতে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়। কি বলছেন স্থানীয় বাসিন্দা নিখিল চন্দ্র মণ্ডল, শুনব। ওর বাবা ও 15 বছর আগেই চলে গেছে ওখানে, আর একটা ছেলে থাকতো ও 10 মাস আগেই চলে গেছে, 10-11 মাস আগেই। হ্যাঁ, বাড়ি বন্ধ করে তালা লক করে চলে গেছে। কেন ওরা এখান থেকে চলে গেছে? ওখানে জমিন টমিন কিনেছে, ঠিক আছে, ওখানে বাড়ি ঘর করে নিল। এখানে কি কোনো রকম ঝামেলা ছিল? না তো, এই যে কি ঘটনা আজকে? বলতেই পারবো না আমরা কি ঘটনা আছে, কি করে বলবো আমরা। সকালে দেখলাম পুলিশ এসে হাজির, তারপরে দারোগাকে বললাম কিছুক্ষণ দেখার পরে কি ব্যাপার, আপনারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, এখানেই বসে আছেন। তো বলল কি বুঝতে পারবেন কিছুক্ষণ পরে। তারপরে কে ফের আবার ফোন করলো আমাকে, কি হয়েছে, আমরা তো কিছুই জানি না। আর একটা ছেলে থাকতো, ও 10 মাস আগেই চলে গেছে তালা লক করে। দেখতেই পাচ্ছেন টিন টান সব পড়ে আছে ওর, এইটাই আর কি বলবো। আমরা শুনলাম যে ওই যে ভাঙা বন্ধ বাড়িতে বাথরুমের ভিতরে নাকি তো কে রাখলো না রাখলো সেটা তো উপরওয়ালাই জানে। হ্যাঁ, সে উপরওয়ালাই জানে। ওর বাবা আরও এক স্থানীয় বাসিন্দা বাদল চন্দ্র মণ্ডল কি বলছেন, শুনব। আমার পাড়াতে শুনলাম বম ছিল, পুলিশ প্রশাসন এসে বমগুলোকে উদ্ধার করে বাস্ট করেছে। 22টা বম ছিল। সেই বম কার বাড়িতে, ওই বাড়িতে কেউ থাকতো না, নিখিল মিলিটারির বাড়ির পাশেই বাড়ি। ওটা আমরা শুনলাম, শুনে গিয়ে পুলিশ প্রশাসনে এসে সে বমটাকে এই যে জঙ্গলে নিয়ে এসে বাস্ট করে। কটা ছিল? 22টা। কতদিন থেকে নেই ওরা বাড়িতে? কতদিন থেকে বলতে কি, ওরা ছিল জমি টমি বিক্রি করে, ওরা নাকি ওই বুলবুলিতে গেছে। মাঝে মধ্যে আসছে, ছেলেরাই আসে আবার চলে যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।